রাধে রাধে বন্ধুরা, আজ অনেক দিন পরে একটা লং ব্লগ নিয়ে আসছি। তো তোমরাও দর্শন করো। এ হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, তো আমি দিতে পারিনি, অনেক রকম কাজের ব্যস্ততা থাকার জন্য তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করো না। তো এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। আমরা কয়েকদিন আগেই গেছিলাম, তো দিনটা ছিল বিবাহবার্ষিকী। তো সেদিন ঠিকঠাক করে ভিডিওটা দিতে পারিনি, আর তারপরেও আমার সময় হয়ে ওঠেনি। তো তোমরাও দর্শন করো। এই মন্দিরটা এত সুন্দর যে কি বলবো। এই মন্দিরটা কিন্তু তোমরা সবাই জানো, ফেসবুকে দিয়ে দিয়েছে যে 70 তলা হওয়ার কথা। তা আমাদের জীবনে তো আমরা দেখে যেতে পারবো না। তো এখন আমরা যতদিন পারি ততদিনই দর্শন করব। তো এই মন্দিরটার মধ্যে গেলে এত ভালো লাগে। তো সেদিন একটা বিশেষ দিন থাকার জন্য, জানি না ভগবানেরই কৃপা, এসব দৃশ্য দেখতে গেলেও একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে নৌকা বিহার হয়েছিল, আর ভিতরটা পুরো আম দিয়ে ডেকোরেশন করেছিল। আর এত সুন্দর লেগেছিল যে কি বলবো। প্রথম তো আমি খেয়ালই করিনি, পরে আবার খেয়াল করেছি। তো আমগুলোকে পরে একদম মানে প্রসাদ হিসাবে সবাইকে দিচ্ছিল, তো আমিও এনেছি। তো তোমরা আমার সাথে থাকো, দেখতেই পাবে। তো এখানে দেখো, এই হচ্ছে পার্ক, দুই দিকে গাছগুলো এত সুন্দর। এখানে তোমরা সকালে যাও, রাত্রে যাও, কোনো সময় কিন্তু খারাপ লাগবে না। বিশেষ করে ঠান্ডার দিনে গেলে বেশি ভালো হয়, কারণ গরমের দিনে তো রোদ থাকে। তো রোদের জন্য একটু বাইরে অসুবিধা হবে, একটু না, ভালোই অসুবিধা হবে। বৃন্দাবনে তো প্রচণ্ড গরম। আর ঠান্ডার দিনে গেলে তো কোনো অসুবিধা নেই, যদি রোদ উঠে তাও ভালো লাগবে, আর কুয়াশা থাকলে একটু অসুবিধা হয়। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখো কুয়াশার, তখনও কিন্তু এটা চন্দ্রোদয় মন্দিরই ছিল। তো এইখানে আমার একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে, কবে করব জানি না, কিন্তু করব আমি নিশ্চয়ই। তো দেখো, এখানে নৌকা বিহার ছিল। এই ঘাটটা কিন্তু নতুন করে বাঁধানো হয়েছে। তো সেদিন এখানে রাধাকৃষ্ণকে বসিয়ে এই ঘাটটার মধ্যে নৌকা বিহার করেছিল। আর যখন নৌকা বিহার করা হয়ে গেছিলো একদম শেষে, যে যেমন পারে মানে মন্দিরের ভিতরে লোক দর্শনার্থী সবাই কিন্তু স্নানও করেছিল। আর পুরো ঘাটটা কিন্তু ফুল দিয়ে সাজিয়েছিল। এত সুন্দর লেগেছে, একটা মনোরম দৃশ্য যে কি বলবো। তো এই এই নৌকা বিহারটা দর্শন করার পরে আমরা চলে গেছি মন্দিরে। তো ক্যামেরাটা আমার বড় ছেলে করছিল, ওনা ক্যামেরার সামনে আসতে চায় না, আমার হাজব্যান্ডও আসতে চায় না, তাও লুকিয়ে লুকিয়ে আমি কিছু করি। তো খেয়াল করিনি, আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে আগে গেছে, আমি পিছন পিছন গেছি। এই জিনিসটা কিন্তু মন্দিরের উপর থেকে ভিডিওটা বানানো হয়েছে। তো এই হচ্ছে সিঁড়ি, আমরা পৌঁছে গেছি মন্দিরের উপরে। দেখো, এই ঘাটটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে হলুদ রঙের, একদম লাইটের আলো টালো দিয়ে এত সুন্দর। আর আমরাও গিয়েছিলাম প্রায় বোধহয় 7:30 নাগাদ। তো এত সুন্দর দৃশ্য যে দেখতে পাবো ভাবতে পারিনি। এই যে দেখো, বাইকটা এত সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু চারধামটাও দেখা যায়। তো চারধামের ভিডিও তোমাদেরকে দিব, লং ব্লগও দিব, আর শর্ট ব্লগে একটা আছে, কিন্তু তোমরা তো বুঝতে পারো নি, তো আমি দিয়ে দিব। এ হচ্ছে মন্দিরের উপরের ভিতরটা, মাত্র 3 তলা কমপ্লিট হয়েছে। তো 70 তলা হতে তো আমরা কয়েক জনম নিয়ে নিব, তার তো কোনো ঠিকই নেই। তো সেখানে রঙ্গোলিও করেছিল, তো সবাই হাঁটছিল, তো আমিও হাঁটছিলাম। আমার ছেলে বলেছিল, মা হাঁটো, আমি একটা ভিডিও করি। আর আমার ছোটো ছেলের সঙ্গে ভিডিও করেছি, ফটোশ্যুটও করেছি। তো বেশ ভালো লেগেছিলো। আর একটা মজার বিষয় কী জানো, আমি যে কালারের শাড়ি পরেছি, দেখো এখানে রঙ্গোলির যে আবিরটা, সেই কালার আমার শাড়িটার সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছে। তো এই যে দেখো, বাচ্চাগুলো হাঁটছে, অনেকে এখানে ফটোশ্যুট করেছে, ভিডিও করেছে। আমি আর আমার ছেলে অনেকক্ষণ খেলেছি, এসে আবার স্নানও করেছি, কারণ পুরো শরীরেও আমার হোলিটা দিয়ে দিয়েছিল, একদম বালি বালি হয়ে গেছিলো। তো এখানে কিছু ফটো উঠিয়ে নিয়েছি। এই যে হচ্ছে মন্দিরের ভিতর, দেখো উপরের ঝাড়বাতিগুলো এত সুন্দর। আর ভিতরটা আমি যে বলেছিলাম না, আম দিয়ে সাজানো হয়েছে, দেখো মনে হয় যে একদম সত্যিকারের গাছের মধ্যে পাকা আম ঝুলে আছে। সত্যি কথা বলতে কি, গাছের পাতাগুলো যে এ হচ্ছে প্লাস্টিকের, আর আমগুলো হচ্ছে একদম আসল আম। আর দুই সাইডে যে গাছ ছিল, গাছের যে মূল কাণ্ডটা সেটা ছিল প্লাস্টিকের, যেটা কিনতে পাওয়া যায়। আর বাকি পাতাগুলোও প্লাস্টিকের। আর এখানে কিছু কিছু আছে যেটা অরিজিনাল, আম পাতাগুলোও কিন্তু অরিজিনাল। আর কয়েকটা পাতা দিয়েছে যেটা মানে প্লাস্টিকের হয়। তো এত সুন্দর লেগেছে। তো চিন্তা করো, এগুলো সাজাতে কত সময় লেগেছে। তো আমগুলো যে লাস্টে যখন মানে প্রসাদ হিসাবে দিচ্ছিল, তখন আরও বেশি ভালো লাগছিল। এই যে দেখো, দর্শনার্থী সমাগমটা একবার দেখো। তো এত ভালো লাগে মন্দিরটার মধ্যে গেলে। আমি কিন্তু একটা জিনিস বলবো, যে ঠাকুরকে অশেষ ধন্যবাদ, যখনই মন্দিরটায় যাই তখনই কিন্তু আমি আরতিটা পাই, আরতিটা আমার দর্শন হয়ই হয়। তো এগুলোও একটা বিশেষ ভাগ্যের ব্যাপার। তো তোমরা আমার সাথে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। তো এখানে দেখো, যে আসছে সেদিন সেই ভিডিও করছে। এমনি বাইরের লোক আসলে তো করেই, লোকাল লোক সবসময় করে না, আমিও সবসময় করি না। তো সেদিন যদি আম দিয়ে না সাজাতো হয়তো আমি করতাম না ভিতরেরটা, কিন্তু লং ব্লগ দিব বলে হয়তো করতাম। কিন্তু ইচ্ছা আছিল, কিন্তু আম দিয়ে যে সাজিয়ে মানে লং ব্লগটা দিতে পারবো সেটা কিন্তু ভাবিনি। তো দেখো, এখানে ভিডিওটা একটু মানে
কাটছিট হয়ে গেছে, তো কিছু মনে করো না। ঠাকুর আসছিল যে ওই জিনিসটা পরে হয়ে গেছে, আর ভিতরে ঢুকানোরটা আগে দেখিয়ে দিয়েছি। চলো, কোনো ব্যাপার না। তো দেখো এখানে ঠাকুর ওই যে বলেছিলাম না নৌকা বিহার করেছিল, নৌকা বিহার করে তারপরে পরিক্রমা করে তারপরে ঠাকুর আসছে। এই যে পালকিটা দেখতে পাচ্ছ, এই পালকিটার মধ্যে কিন্তু এখন ঠাকুরকে বসানো হবে। আর এই যে দেখো এখানে কিন্তু কীর্তনও হয়। এই যে দেখো কীর্তনার্থীরাও উঠে গেছে, তারাও কীর্তন করছিল। আর এখানে কিন্তু সবসময় এই যে বলেছিলাম না যেটা পরিক্রমা করছিল ওটা আমি পরে দিয়েছি, তো তোমরা কেউ কিছু মনে করো না, বারবার বলছি, একটু ভুল ত্রুটি হয়ে গেছে, ক্ষমা করে দিও। এই যে দেখো নৌকা বিহার হওয়ার পরে ঠাকুরকে উঠিয়ে নিয়েছেন, তারপরে ঠাকুরকে পরিক্রমা করাচ্ছে। আর এখন সবাই স্নান করবে যার ইচ্ছা, এখানে কিন্তু কোনো বাধা নেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি, এখানে কিন্তু অনেক খেজুর গাছ আছে, শুধু রাত বলে মানে খেজুরটা পাততে পারিনি বা গাছের সামনে ফটোটা উঠাতে পারিনি, উঠালে বেশি ভালো হতো না, তো ওই জায়গাগুলো একটু অন্ধকার ছিল। আর এখানে রাজহাঁস আছে, এখন নতুন করে খরগোশ এনেছে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। এই যে দেখো এখানে ভক্তরা নাচছে। যখন এখানে নাচ টাচ করা হয় তখন কিন্তু যেখানে কীর্তনটা হয় বললাম না, ওই কীর্তনের টেবিলটা কিন্তু সরিয়ে দেওয়া হয়, আবার যখন নাচ টাচ হয়ে যায় তখন কিন্তু কীর্তন করে। এই যে এনারা কিন্তু কীর্তন করছিল, এই যে নাচ হয়ে গেছে, এখন আবার বসে গেছে। তো এখানে অষ্টপ্রহরী কীর্তন হয়, কীর্তনটা কিন্তু থামে না, শুধু রাতের বেলাই থামে। তো এই যে দেখো ভিতরে এসি লাগানো, তারপরে গরমটা মানে অনেক ভয়ঙ্কর গরম ছিল কিছুদিন আগে, আজকে দুদিন ধরে একটু রাধারানীর কৃপায় একটু কম। তো এই যে দেখো ঠাকুরকে এখন পালকিতে পরিক্রমা করানো হচ্ছে, তো খুবই সুন্দর লাগে, মানে কি বলবো, তোমরা যদি আসো প্লিজ মিস করো না এই মন্দিরগুলো। এই মন্দিরগুলো যদি তোমরা দেখে যেতে না পারো তোমাদের কিন্তু আফসোস থাকবে, কারণ বৃন্দাবনে দেখো যা আমরা তো এখানে আছি, কোনো অসুবিধা নেই, যখন খুশি যেতে পারি, কিন্তু আমাদের লোকাল থেকেও কিন্তু সবসময় যাওয়া হয় না। আর যারা বাইরের থেকে আসো দর্শন করবে বলে, তো তোমাদেরকে মানে কি বলবো, একদম ভিতর থেকে মানে প্রার্থনা করছি রাধারানী যেন তোমাদেরকে মন্দিরগুলো দর্শন করায়, কিন্তু না হলে কিন্তু অনেক আফসোস থেকে যাবে। বারবার বলছি, 2 দিনের সময় নিয়ে আসলেও এই বিশেষ বিশেষ মন্দিরগুলো কিন্তু দর্শন করো। তো বিশেষ মন্দির বলতে তো এখানে বাকি বিহারিটা বিশেষ, আর এই মন্দিরগুলো তো নতুন হয়েছে। আর প্রেম মন্দিরে এখন অতিরিক্ত ভিড়, এই ভিড়ের জন্য কিন্তু আমাকে মন্দিরের ভিতরটা মানে এত ভয় লাগে, কারণ ছোট একটা বাচ্চা আছে, তোমরা জানোই, একবার গিয়ে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই মন্দিরে আসলে কিন্তু এতটা খারাপ লাগে না, কারণ প্রেম মন্দিরের চেয়েও এই মন্দিরের এরিয়াটা খুবই বড়। এখানে সেদিন কমসে কম 30-35 হাজার লোক ছিল, কিন্তু কোনো ভিড়ভাট্টার কোনো অসুবিধা হয়নি, কিন্তু খুবই ভালো লাগে, মানে হালকা হালকা জায়গা, মানে যতই ভিড় থাকুক তোমরা কিন্তু ঘুরে শান্তি পাবে, এটুকুই তোমাদেরকে বলবো। তো এই যে দেখো সেদিন ক্যামেরাটা একটু মানে অসুবিধা, মানে ও লম্বা করে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই, লং ব্লক এভাবে হয় না আমি জানি, তাও দিচ্ছি, দেখা যাক কেমন হয়। তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো তোমরা কমেন্টসে জানিও কেমন লেগেছে। আর আমার তো একটা ছোট্ট চ্যানেল আছে, সবসময় লং ব্লগও দিতে পারি না, এখন ঠিকঠাক করে লাইভও করতে পারছি না। তো আমি তো আগেই বলেছি টাকার জন্য আমি কিছুই করছি না, শুধু শখের জন্য আমার ছেলেটার জন্যই করছি। আমার ছেলেটা ক্যামেরা শিখে, যার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আসা, নাহলে আমি কোনো দিন ভাবিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করব। এখন নতুন করে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই খুলেছি, ওখানেও আমি দিই, রেগুলার দিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে 1-2 দিন বন্ধ থাকে। তো এই যে রাধারানী দেখো কত সুন্দর লাগছে, এই যে দেখো আমগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর আম, পাকা পাকা আমগুলো, মানে আর আমগুলো তো যখন প্রসাদ দিয়েছিল তখন তো আমি একটা পেয়েছি, তারপরে আবার অনেক পেয়েছি, আমগুলো এনেছে আমার হাজব্যান্ড খেয়েছে বেশিরভাগ, আমি ওই 1 না 2 আম খেয়েছি, খুবই মিষ্টি আমগুলো, মানে কি বলবো। এই যে দেখো গাছের পাতাগুলো কিন্তু বেশিরভাগ অরিজিনাল, আর কিছু কিছু দিয়েছে কিন্তু প্লাস্টিকের, যেটা বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। আর এখানে এখন আরতি হয়ে যাবে, তারপর আমগুলোকে ছুঁড়বে। আরতিটা হয়ে গেছে, আরতিটা দেখাতে পারলাম না, ঠিক আছে, অন্য কোনো দিন গেলে যদি আরতিটা পাই তা আরতিটা তোমাদের দর্শন করাবো, মনের মধ্যে আশা আছে তোমরা আশীর্বাদ করার জন্য দেখাতে পারি। এরা হচ্ছে পূজারী মন্দিরের, এরা সবসময় এখানেই থাকে, মানে ঠাকুরের সেবার মধ্যেই লেগে থাকে। বিশেষ করে রাধারানীটা এত সুন্দর লাগে যে কি বলবো। এই যে দেখো আমগুলোকে এখন প্রসাদ হিসাবে দিচ্ছে, সবাই পেয়েছে। আর আমি তো বিশেষ একটা কাণ্ড করেছি, আঁচলটা পেতে রেখেছি, ভেবেছি যদি আসবে তো আসবে, না আসবে তো নাই, কিছু করার নেই, কিন্তু হুলস্থুল করবো না। এই যে দেখো এমন একটা আম মিস হয়নি যে ধরেনি। আর এখানে কিন্তু লিচুর ছড়াও দিয়েছিল, কিন্তু লিচুর ছড়া বেশি ছিল না। আর এই আমার এই আঁচলটা দিয়ে যে কার কার মুখ ঢেকেছে মানে বলার মতো না, অনেকের মুখ ঢেকে গেছিলো, তো হাসিও পাচ্ছে, কি বলবো, মানে কথাটা বলতে গেলেই আমার হাসি পাচ্ছে, দৃশ্যটা মনে পড়লে তো আরও হাসি পায়। যখন আমার হাসি পায় আমি একা একাই হাসতে থাকি পাগলের মতো। মানে এই যে দেখো আমগুলোকে মানে প্রসাদ হিসাবে দিচ্ছে, কিন্তু এখানে অনেকে পেয়েছে অনেকে পায়নি, তা আমি যাকে যাকে জিজ্ঞাসা করেছি অনেকে তো পায়ও না,
তো জিজ্ঞাসা করেছি আপনারা পেয়েছেন, তো বলেছে পেয়েছি, নাহলে ভেবেছিলাম ওখান থেকে দিয়ে দিব প্রসাদ হিসাবে। আবার কি, এখন আমের সিজন, অনেক মন্দিরেই কিন্তু আম দিয়ে সাজানো হয়। তো এই মন্দিরটাতে কিন্তু অতিরিক্ত আম কিন্তু দিয়েছে। কত কিলো হবে আমি বলতে পারছি না, ঠিক আমার আইডিয়া নেই। এখানে তো কমসে কম মানে 25,000 বা 50,000-এর মতো আম তো হবেই হবে। তো পুরো মন্দিরটা সাজিয়েছে, ভিতর বাইরে, আর যে প্রতিষ্ঠিত করেছে তার এখানেও সাজিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো দেখো আমেরই বাহার। তো এই পুরোহিতগুলো আমগুলো ছুটছে, আরতি হয়ে করে নিয়েছে, তারপর এই আমগুলোকে ছুটছে। আরতিটা আর দেখাতে পারিনি। তো দেখো তোমাদের কেমন লাগছে। এই জিনিসটা কিন্তু নতুনত্ব একটা জিনিস আমি দেখেছি এত বছরের মধ্যে। মানে চন্দ্রোদন মন্দির হয়ে গেছে না করে আজকে 10 বছরের মধ্যে কিন্তু এই জিনিসটা এবারই প্রথম পেলাম। তো বিশেষ একটা দর্শন হলো। চলো, সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো দিনটা খুব ভালোই কেটেছে। এখানে গিয়ে আমরা রাতের বেলা আবার বিশেষ কিছু খাইনি, একটা আইসক্রিম খেয়েছি, আর জানি কী খেয়েছি ভুলে গেছি, আইসক্রিমই খেয়েছি বোধহয়, শুধু আইসক্রিমই খেয়েছি কারণ রান্না করে গেছিলাম। না আইসক্রিম খেয়েছি আর ভুলে গেছি, ওখানে প্রসাদও দিচ্ছিল। একটা মানে নৌকা বিহারের প্রোগ্রামটা আলাদা করেছিল, তো প্রসাদও দিচ্ছিল, প্রসাদও খেয়েছি। আর রাতে সেদিন আর কেউ খাইনি এই খাবারগুলো, পরের দিন আমরা দুপুরে গরম করে খেয়েছি। তো এত কষ্ট করে বানিয়েছি আর এত জিনিসের দাম, এগুলো কি ফেলে দিব বলো? আমার তো বিশেষ চিন্তা হচ্ছিল যদি লাইটটা না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ঠাকুরের কৃপা সেদিন লাইটটা ছিল। তো আমরাই এরপর খাওয়া দাওয়া সেরে তো বাড়ির দিকে রওনা দিলাম। এই যে আমরা বেরিয়ে আসছি, দেখো পার্কিংটাই কত বড়। তো দুই সাইডে দেখো, যদি কোনো দিন সকালে যাই তখন এখানে আমি ফটোশ্যুট করব। এই মন্দিরের ভিতরে কিন্তু আমার সেরকম কোনো ফটোশ্যুট মানে হয়নি, তো করব, আশা আছে। গাছগাছালির নিচে আমার ফটো মানে তুলতে আমার খুবই ভালো লাগে। আমি গাছ টাছ কিন্তু খুবই ভালোবাসি, যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ বড় বড়, এখানে কিন্তু খাবার বানিয়ে সরকারি স্কুলে খাবার দেওয়া হয়, প্রাইভেট স্কুলে কিন্তু দেওয়া হয় না, অনেক ভালো খাবারই দেওয়া হয়। এই যে দেখো বাস ঢুকে গেছে, যারা দর্শনার্থী যারা এখানে মানে থাকতে এসেছেন তাদেরকে দর্শন করিয়ে আবার রাতে ঢুকে। এই মন্দিরটা কিন্তু রাত্র 10টা 10:30 অবধি খোলা থাকে, কোনো বাধা নেই, শুধু ঠাকুরটা শয়ন দিয়ে দেয়। কিন্তু মন্দিরের যে শয়নের জায়গাটা, ভিতরে যে শয়নের জায়গাটা, ওই জায়গাটা বন্ধ হয়, কিন্তু মন্দিরের দরজাটা কিন্তু খোলা থাকে, রেস্টুরেন্ট খোলা থাকে, খুবই ভালো লাগে। কিন্তু পরের দিন আমরা আবার গিয়েছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসছি। দেখো বাইরের থেকে গাছগুলো কত সুন্দর লাগছে, তাই না? তো এটা আমরা স্কুটি দিয়ে আসার সময় গেটটা করেছিলাম, ভিতরে যাওয়াটা দেখাতে পারিনি। চলো একই কথা, ভিতরে যাওয়ার বাইরে আসা, গেট তোমাদের দেখানো দিয়ে হচ্ছে কথা। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর এখানের রাস্তার মধ্যেও কিন্তু অনেক কিছু বানানো হয়েছে, সিকিউরিটিগুলো এত ভালো ব্যবহার, যে আসে তাকেই রাধে রাধে বলে, আর যার সাথে মন মিলে যায় তার সঙ্গে অনেক কথাবার্তাও বলে। এ হচ্ছে মন্দিরের ঢোকার গেট। আর এই যে দেখো পার্ক।